যে যেখান থেকে লাইভ ভিডিওগুলো দেখতেছেন সাক্ষাৎকার আপনারা সরাসরি দেখেন, গরুগুলা অনেক সুন্দর। আপনারা গরুগুলা কিনবেন, অনেক ভালো দামে কিনতে পারবেন, সমস্যা নাই। আমাদের নিজের পালা গরু। যে যেখান থেকেই দেখেন বুঝতে পারতেছেন না কি আছে আপনার গরুর ভিতরে? মধু মধু ওই কি রে মধু? এইটা না, এইটা মধু। আপনি যেভাবে দেখাচ্ছেন আপনার নিজের দিকে দেখাচ্ছেন। না আমি না, আমার গরু মধু। ও গরু মধু, আচ্ছা রসমালাই, রসমালাই। আচ্ছা গরু দিকে তাকাইছেন, আমরা তো বুঝতে পারি না। আমরা তোমার যে মধু মধু কি রে রসমালাই, হ্যাঁ এইটা মনে করছিলাম। না আমি মধু না, আমার গরু মধু। আচ্ছা আপা আমাদেরকে একটু বলবেন, এই টিপু ভাই আমরা দেখলাম তো টিপু ভাই হলো এখানে পাগলির ফার্মে, পাগলিরে বাদ দিয়ে আপনি কি হন টিপু ভাই? আমি পাগলির বোন হই, টিপু দুলাভাই হয় আমার। দুলাভাই? জি, দেখলেন না কিছুক্ষণ আগে বললো যে আমার শালির জন্য একটা ছেলে চাই ঘাড়ে থেকে নামানোর জন্য, তাইলে মনে করেন আমার কি হয়, দুলাভাই। কি আসলে কি নাই তাহলে আপনার পাশে কেউ? না আমার মানে দুলাভাই ছাড়া কেউ নাই? না আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড মারা গেছে। এখন তো মানুষ সবাই একই কথা। আজকে 10 বছর আগে আমার হাজবেন্ড মারা গেছে। গরু থুয়ে তো মানে কাস্টমার কি কোন কাস্টমার আইবা আপনি বুঝতেছেন? জাস্ট একটু মজা আর কি। আমার হাজবেন্ড নাই, আমার হাজবেন্ড মারা গেছে। আমার বোনের এটা গরু ফার্ম। আমি যেহেতু বাসায় বেকার বসে আছি, এখানে গরু ফার্মে আসছি, গ্রাহকদের সাথে কথা বলতেছি, একটা দুইটা করে গরু বিক্রি করতেছি। এটাতে আমার বোনেরও ভালো আর আমি বিক্রি করে দিচ্ছি। এখন সাধারণ পাবলিক কিন্তু কমেন্ট করতেছে, কমেন্টে বলতেছে যে টিপু ভাই গরু বিক্রি করতে শালিরে নিয়ে এসে হাটে। সমস্যা নাই, শালিরে নিয়ে আসছে, শালির দরকার হলে পরে কমেন্ট করেন, আগে গরু কিনেন, গরুর সাথে সাথে প্রয়োজনে শালিরে নিয়ে দেন, কোনো সমস্যা নাই। বুঝলাম না ও আপনি বুঝেন নাই? না না, আবার যে ভাইয়ারা কমেন্ট করতেছে যে টিপু ভাইয়া গরু নেট বিক্রি করে শালিকে নিয়ে আসছে, তাই এখন শালির দরকার নাই, শালিটা স্থগিত রাইখা দেন, গরু নিয়ে যান, গরু নিয়ে যাওয়ার পরে কুরবানি দেন, কুরবানি দেওয়ার পরে যখন ছুটি থাকবে শালিকে নিয়ে প্রয়োজনে হানিমুনে যান। এটা সত্য কথা দিলেন? একদম কথা দিলাম, কথা 100%? একদম 100% শিওর। তো কি আসলে গরু তাহলে কোনটা নিলে তারপরে শালি ফ্রি পাবে, আমি এটা জানতে চাই আগে। গরু কোনটা নিলে শালি ফ্রি পাবে? এইটা নিলে শালি ফ্রি পাবে না, শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে। ও এই গরু নিলে শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে? সর্বনাশ, আমাদেরকে একটু বলেন তো দাম কত? দাম 3,70,000। 3,70,000? 3,70,000 দিয়ে গরু নিলে টিপু ভাই শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে হানিমুনে? আবার শালিকে নিয়ে ঘুরতে গেলে 1 লাখ টাকা লাগবে। কক্সবাজারে যাওয়া আসা, ফ্লাইট ভাড়া, শালিকে নিয়ে কোথায় রাখবে, শালিকে কি কেনাকাটা করে দিবে, এটাও রাখতে হবে 1 লাখ টাকা। 4,70,000 টাকা পকেটে রাখতে দিব। তার মানে এই ঘটনা সত্য? এটা হ্যাঁ ঘটনা সত্য, আমাদের গরু নিয়ে যা ঘটনা সত্য। এই যে টিপু ভাইয়ের নাম্বার আছে কিন্তু, যদি কোন রকম শালি 19-20 করে দর্শক, টিপু ভাইয়ের নাম্বার আছে। আচ্ছা এরপরে গরুটা কোন, এটা নিলে কি ফ্রি? এটা নিলে কিছু ফ্রি না, এটা গরুর সাথে কিছু হলে স্যাক্রিফাইস করব। ও একটু দাম স্যাক্রিফাইস, আর কিছু ফ্রি দেওয়া যাবে না। আর কিছু ফ্রি নাই? হাই যে সর্বনাশ, তাহলে শুধু হলো তো ঘুরতে যাওয়াটা একটু। আচ্ছা আমাদেরকে একটু বলবেন এটার দামটা কত? এটা বলছি, কয়বার বলবো? এটার দামটা বলছি তো, এটা 370। আর এটা 4। এটা 4, আর এটা একই দাম। একই দাম? আমাদেরকে একটু বলবেন, আমরা যতটুকু জানি আপনি সোশ্যাল মিডিয়াতেও কাজ করেন, সবকিছু আমাকে অনেকেই চিনেন, আমিও ভিডিও বানাই, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, আমার টিকটক আইডি আছে, আমিও অনেকদিন ভিডিও বানাই। আমার আইডির নাম মিস রাহেনা। দর্শক এই যে ঘুরতে যাওয়া মানে হলো যে কথাগুলো বলেছে যাকে আসলে সত্য? আরে ভাই আসলে আমাকে ঘুরতে নিয়ে গেলে তো আমার জন্য ভালো। তার মানে রাজি? আমি একদম রাজি, কাজী টাকা রাজি না, ও ঘুরতে নেওয়া রাজি। বারবার দর্শক লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু, বরিশালের কুয়াকাটা ঘুরিয়া বেড়ামু, হাত ধইরা গোসল কইরা প্রেম খেলামু, তোরে লইয়া হানিমুনে জামু রে ভাতিজার মামু। হইছে নি দর্শকের বিশ্বাস? ভাতিজার মামু? জি আমার বিয়ে হয়। কুয়াকাটা জামু? জি।